অনামিকার দেহ নিয়ে আসা হলো হাওড়ার বাড়িতে। এলাকায় শোকের ছায়া। লখনৌয়ের আলীগঞ্জে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে জগৎবল্লভপুরের গড়বালিয়ার মেয়ে অনামিকা সামন্ত ও তার হবু স্বামী নীলেশ কুমারের। আগামী নভেম্বরেই তাদের বিয়ের কথা ছিল। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনামিকার পৈতৃক গ্রাম গড়বালিয়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতার নিউ আলিপুরে থাকলেও অনামিকার পৈতৃক বাড়ি জগৎবল্লভপুরে। গত 3.5 বছর ধরে তিনি লখনৌয়ে কর্মরত ছিলেন এবং যে কোচিং সেন্টারে আগুন লাগে সেখানেই কাজ করতেন তিনি। একই বিল্ডিং এ অন্য একটি অফিসে কর্মরত ছিলেন নীলেশ। অনামিকার কাকা জানান, লখনৌ থেকে সোমবার সন্ধ্যায় খবর পেতেই তারা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করছিলেন। এদিন সকালে বিমানে করে অনামিকার বাবা, মা, কাকা ও ভাই সেখানে পৌঁছায়। লখনৌয়ের মর্গে পৌঁছে আগুনে ঝলসে যাওয়া ভাইজির দেহ চিনতেই হিমশিম খেতে হয় পরিবারকে। মুখে সামান্য অংশ দেখে কোনো ক্রমেই তাকে শনাক্ত করেন বাবা মা। লখনৌতে কর্মসূত্রে থাকতো, ও আর কি ফ্যাকাল্টিস ছিল। ওখানে ওই অ্যানিমেশন এবং কার্টুন যেগুলো তৈরি হয় না, সেই কাজগুলোই ও করতো। কতদিন ধরে কাজ করছেন? ওখানে প্রায় 3-3.5 বছর ধরে ওখানে ও কর্মসূত্রে রয়েছে। একাই থাকতেন নাকি? হ্যাঁ, উনি একাই থাকতেন পেইং গেস্ট হিসেবে। কি হয়েছে? ওখানে ঘটনাটা বলতে যে আপনারা সবাই তো দেখেছেন মিডিয়ার থ্রুতে, বা এখানে যোগী আদিত্যনাথ ওখানে গিয়েছিলেন, রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ওটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এসি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নিচের তলায় লেগেছিল, তারপরে উপর তলায় ওঠে এবং ওদের প্রায় 22 জন মতো ওই রুমে ছিল, আর 5-7 জন ওরা নামতে পেরেছে। যেখানে থাকতেন সেখানে ঘটনা হয়েছে নাকি যেখানে কাজ করতেন? যেখানে কাজ করতেন ওখানে 15 জন মতো মারা গেছে, 15 জন। তার মধ্যে আমার বোন ছিল। কি নাম? ওকে আমরা মিকা বলেই রাখি। ও অনামিকা সামন্ত। বডি রাস্তায় আসছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আপনার কি হয়? আমার বোন হয়, আমার মানে আমার মামা তো। আমার নাম কৌশিক সামন্ত আমার নাম। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম গড়বালিয়া, জগৎবল্লভপুরের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলে আরেকজন ছিল, 2 জন।